দেখুন আমি রেডি হয়ে গেছি, খালি ড্রেসটা পরলেই হবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি বেশ ভালো। দেখো আমি এখন কিচেন ক্লিন করার জন্য লেগে পড়ে গেছি। সেই যে আটা রাখি না, সেই ড্রামে যে ঢাকনগুলো আছে সেগুলো আমি ধুয়ে রেখে দিচ্ছি। আর তোমরা তো জানোই, আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো শুনতে পেয়েছো যে আমাদের ঘরে গেস্ট আসতে চলেছে। তার জন্য আমাকে এগুলো ধীরে ধীরে কাজগুলো গুছিয়ে রাখতে হবে, মানে কিচেন ক্লিন করে বেড টেড লাগিয়ে পুরো। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তোমরা যারা নতুন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো আমি সকালবেলা বসে পড়ে গেছি কি বলো তো, এই মাটির কলসিটা গতবার নিয়েছিলাম। মাটির কলসির জল খাওয়া যে কতটা ভালো সেটা জল না খেলে কেউ বুঝতে পারবে না। মাটির কলসির জল খুবই ঠান্ডা। তোমাদের কাছে একটা টিপস আমি দিচ্ছি। এই মাটির কলসিটাতে গরমের দিনে ঠান্ডা জল, মানে এটাতে ঠান্ডা থাকে, ফ্রিজের জল খাওয়া থেকে মাটির কলসির জল খাওয়া অনেক ভালো। তার জন্য আমি কী করছি জানো, যেটা গতবার কিনেছি তো মাটি একটু স্মেল করছে, আমরা ধুয়ে রাখিনি আর ঢাকন লাগিয়ে রেখেছি, ওর জন্য গন্ধটা থেকে গেছিলো। তো মাঝখানে জল খেয়েছিলাম, তাও আর কি একটুখানি গন্ধ করে। তো আজকে কী করছি, লেবুগুলো চিপে এখানে রস বের করে দিয়ে এখন এক কলসি জল ভরে রেখে দিব। পরে ধুয়ে বিকালবেলা ধুয়ে রাত্রে ফির জল রেখে দিব। তাহলে মাটির কলসির জল খেয়ে যে এত আরাম, মানে ফ্রিজের জলটা অল্প খেলেই আর জল খেতে পারা যায় না। ওই জন্য মাটির কলসির জলটা খেলে মন তৃপ্তি হয়ে যায়। যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন আমরা বইয়ে পড়তাম যে মাটির কলসির জল এত ঠান্ডা থাকে কেন। তো সেটা হয়তো কম বেশি সবাই জানো। তো এখানে এসে ফাইনালি মানে রিয়েল মাটির কলসির জল খাচ্ছি। এতদিন ধরে তো কোনো দিন খাইনি, আমাদের ওদিকে তো কোনো দিন খাইনি। আমরা সাধারণত ফ্রিজের জল খাই, তো মাটির কলসির জল খাইনি। আর এখানে এতটা পরিমাণে গরম, সবাই মাটির কলসির জল খায়। ফ্রিজের জল অল্প একটু খেলে গলা ধরে যায়, ওই জন্য ফ্রিজের জল আর খাওয়া যায় না। তো তার জন্য মাটির কলসিটাতে জল রেখে দিব আর ওই জলটা খাবো, একদম মন তৃপ্তি করে খেয়ে নিব। আর এখানে এই বস্তাটাতে কি দেখতে পাচ্ছ তোমরা, 20 কেজি আটা নিয়ে এসেছিলাম সেদিন গম পিষিয়ে। তো সেই আটাগুলো এখন ওই যে কৌটোগুলো নিয়েছি যে ওগুলোর মধ্যে ভরে রেখে দিব, তাহলে সুবিধা হবে রুটি বানাতে। তো এই কাজগুলোই করছি। দুপুরবেলা ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এগুলো কাজ করছি। আর আজকে কম্পিউটার ক্লাসে গেছিলাম আর বলে এসেছিলাম 8-9 দিন আসবো না। তো আর কম্পিউটার ক্লাস এখন আর যাবো না, পুরো আমাদের গেস্ট ফেস্ট চলে যাবে। তারপরে এখন আছি আমি দেখো সংসারের কাজ করে তারপরে সন্ধ্যাবেলায় যাব আমি পার্টিতে। আমাদের এখানে একজন ফ্যামিলি মানে কোয়ার্টার ছেড়ে চলে যাবে, তার জন্য বলছে যে এখানে সন্ধ্যার সময় পার্টি দেবো, চলে এসো। তার জন্য নিতে এসেছি গিফট। তো গিফট নিতে এসে এখানে বসে আছি, সবাই মিলে একটা গিফট নিলাম একটা থার্মোস। সেই থার্মোসটা সবাই মিলে দিব, তো 7 জন মিলে দিব। তো থার্মোস নিয়ে নেওয়া হয়ে গেল। এখন বসে বসে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে বাইরেটা দেখতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না। তো চলো, ভিডিওটা একদম ছোট ভিডিও নিয়েছি, বেশি বড় না, তোমাদেরও সুবিধা হবে। আর কি করলাম বলো তো, আমার বান্ধবীর কাছ থেকে এই ভ্রুগুলো থ্রেডিং করে নিয়ে নিলাম। কেমন হয়েছে সেটা অবশ্যই বলবে, আর তোমাদের কাছে আমি দেখাচ্ছি কেমন লাগছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে বিকেল 4টা। তো আজকে আমি ভ্রু থ্রেডিং করে এসেছিলাম। আর জানো তো, আমাদের এখানে একজন কোয়ার্টার ছেড়ে চলে যাচ্ছে, তার জন্য আমাদের পার্টিতে যেতে বলেছে। তো আমরা যাব, টাইম দিয়েছে 5টার সময়। ওই 5:30 6টার সময় যেতে হবে, 5:30 6টার সময় আর কি যাব। তো এখন 4টা বাজে, আমাকে ক্যান্টিন যেতে হবে। ক্যান্টিন থেকে অনেক কিছু জিনিস নিয়ে আসার আছে, বিস্কুট নিয়ে আসার আছে, আরও অনেক কিছু নিয়ে আসার আছে। তো আমি যাব এখন ক্যান্টিনে। তো পার্টিতে যাব যখন, তখন তোমাদের সঙ্গে মানে সঙ্গে করে নিয়ে যাবো, তোমরাও দেখবে কি পার্টি হচ্ছে না হচ্ছে। আর এখন খাওয়া দাওয়া করে আমি একটু ভিডিও এডিটিং করছিলাম। আর আমাদের ঘরে তো গেস্ট আসছেই, তোমরা তো দেখতে পারবে কোন কোন গেস্ট আসছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তোমরা কন্টিনিউ দেখো, গেস্ট আসছে, কোন গেস্ট আসছে। আমি রেডি হয়ে গেছি, খালি ড্রেসটা পরলেই হবে।
तीन एक का कौन दबाया দেখো আমরা এখন রেডি হয়ে চলে যাচ্ছি। টাইম দিয়েছে ওই 5টা, এখন বাজে 6:30 7টার মতন। তো এসে গেছি পার্টিতে। তো দেখো এখানে অনেকজন এসে গেছে। তো এখন মানে একটু আনন্দ করব সবাই মিলে, একটু নাচানাচি, তারপরে খাওয়া দাওয়া করে চলে যাব। তো খাওয়া দাওয়ার মধ্যে সিঙ্গারা, একটা করে সন্দেশ মিষ্টি আর হলো নমকিন দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে।